দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাবুনিয়া গ্রামে। ডাকাত দল নগদ 2.5 লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, শুক্রবার রাতে 10-12 জনের একটি ডাকাত দল বাবুনিয়া গ্রামে মিঠুন শিকদারের বাড়িতে ঢুকে পড়ে। মিঠুন শিকদারের বড় মেয়েকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে কলকাতায় গিয়েছিলেন। মিঠুন বাবুর অনুপস্থিতিতেই বাড়িতে ছিলেন তার স্ত্রী নমিতা শিকদার এবং এক কন্যা মিতালি শিকদার। ডাকাত দল বাড়িতে ঢুকে তার স্ত্রী এবং মেয়েকে বেঁধে বাড়িতে আধ ঘন্টা যাবৎ তাণ্ডব চালায়। বাড়িতে রাখা নগদ 2.5 লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। ডাকাত দলকে বাধা দিতে গিয়ে 2 মহিলাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ। ডাকাত দলটি বেরিয়ে যাবার সময় গৃহকর্ত্রী মিনতি দেবীর বাঁধন খুলে দেয়। দুজন বাঁধন মুক্ত হওয়ার পর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। ডালখোলায় পরপর ডাকাতির ঘটনায় আতঙ্কিত মিঠুনবাবু সহ স্থানীয় গ্রামবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ডালখোলা থানার পুলিশ। এ বিষয়ে গৃহকর্তা মিঠুন শিকদার কি বলেছেন শোনাবো। অদূরে ডাকাতির ঘটনা ঘটেছে, কি বলবেন? ডাকাতির ঘটনা আমাদের খুব আফসোসজনক। এটা আমরা ভাবতে পারিনি যতটুকু ডাকাতি এখনও মনিয়েছে। ডাকাতি অনেকদিন বন্ধ ছিল, হঠাৎ করে আবার কোন ফিল্ম তৈরি হয়েছে। এখন আমাদের সিকিউরিটি নিয়ে খুব চিন্তায় পড়েছি আমরা এখন কীভাবে সুরক্ষিত থাকবো। এখন একটা বাড়িতে ঘুরতো, আবার পরবর্তীতে আবার কাকে টার্গেট করবে কোনো ঠিক ঠিকানা নাই। তার জন্য পুলিশের একটু কড়া ব্যবস্থা নেওয়াটা দাবি করছি। আচ্ছা, বিগত 3 মাসে ডালখোলা থানায় এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, পুলিশদের ব্যাপার। এটা কখন কত কী করেছে শুনছি, তো ওরা সব দিক দিয়ে সাকসেস হতে পারছে না। এখন কোথায় ত্রুটি আছে সেটা বলতে পারবো না। তবে উচিত ছিল, যদি উচিত শাস্তি তাদের হয়, যদি তারা চিহ্নিত করা হয়, তাহলে হয়তো এগুলো আমরা তাহলে ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারবো। বিপদের ব্যাপার আছে, আগামী দিনগুলো ভালো দেখা যাচ্ছে না, বুঝতে পারছি কী হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে পুলিশ প্রোটেকশন দাবি করছেন কি? এখন সেটা পুলিশকে জানানো হয়েছে। এখন পুলিশ কী ব্যবস্থা কী স্টেপ নিচ্ছে সেটা তো পুলিশের ব্যাপার। অন্যদিকে মিঠুন বাবুর মেয়ে মিতালি শিকদার কি বলেছেন শুনে নেব। কি হয়েছিল কালকে রাতে? কালকে আমরা 10টার দিকে শুয়ে পড়ি। তারপরে 1 ঘন্টা পরে আমাদের বাড়িতে যে কুকুরটা ছিল ও চিৎকার করছিল, তো দরজা অনেক ধাক্কাধাক্কি হচ্ছিল। আমরা ঘুম থেকে উঠতে না উঠতে দেখি 9 জন মতো লোক বাড়ির ভেতরে ঢুকে গেছে। তারপরে আমাদের বন্দুক ঠেকিয়ে সব বাড়িতে যা যা ছিল, কাপড় টাপড়, বাক্স টাক্স, শোকেস সব কিছু নিতে পারে। ওরা যা 5 লাখ টাকার মতো ছিল, সোনা গয়না সব কিছু নিয়ে চলে গেছে। আর আমাদের মুখে মাথায় বন্দুক দিয়ে রাখছিল। আর ওরা যখন যাচ্ছিল হাতটা বেঁধে তারপরে চলে গেছে। আর ধমকি দিয়ে গেছে যে পুলিশের কাছে বলি তাহলে নাকি দিনের বেলা এসে গুলি করে দিবে। ওদের মুখে কি কাপড় ঢাকা ছিল? হ্যাঁ, আমাকে এখানে অনেক জোরে মারছিল। এমন জোরে মারছিল যে পুরো অন্ধকার হয়ে গেছিল, অনেক জোরে লাগছে। পরে তোমরা তাহলে হাতটা বাঁধা ছিল, তো পরে অন্য প্রতিবেশীদের সঙ্গে কন্ট্যাক্ট? না, আমার হাতটা পুরো বেঁধেছিল, মার হাতে বেঁধেছিল। পরে মার হাতটা খুলে দেয়, তারপরে আমার হাতটা মা খুলে, তারপরে আমরা দৌড়ে গিয়ে দাদার বাড়িতে গিয়ে দাদাকে ডেকে নিয়ে আসছি। নগদ টাকা কত? নগদ ওই 5 লাখ। হ্যাঁ, 2.5 লাখ টাকা। সোনা দানা অনেক ছিল, চেইন ছিল, শাখা পলা ছিল, এমনি চুড়ি ছিল, কানের ছিল, চেইন ছিল। আমার গলাতে একটা চেইন ছিল, ওটা নিয়ে গেছে। তোমার বাবার নাম কি? নিতুল শিকদার। উনি বাড়িতে ছিলেন না? না, বাবা বোনের বাড়িতে গেছে। দুজনেই ছিল? আমি আর আমার মাই ছিলাম। কাউকে কি চেনা গেছে? না। মুখ টুক ঢাকা ছিল? হ্যাঁ, ওদের মুখ ঢাকা ছিল। বাংলা বা হিন্দি কি ভাষায়? ওরা হিন্দি বলছিল। তবে ডালখোলার মতো এলাকায় ক্রমাগত ডাকাতির ঘটনায় মানুষ রীতিমতো আতঙ্কিত। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন ক্ষুব্ধ জনতা। উত্তর দিনাজপুরের ডালখোলার বাবুনিয়া গ্রাম ঘুরে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর
অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।